সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদি কোনো ভারতীয় কিংবা চাইনিজ বলে স্যার আমাকে বাংলা শেখান তাহলে কি হয়? সেক্ষেত্রে আসলে বাংলার যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা যদি বেসিক বিষয়গুলো জানি তাহলে কিন্তু আমরা একজন অবাঙালিকে আমরা বাংলা শেখাতে পারবো। তো ওখানে অনেক কিছু আছে, আমাদের সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, আঁকা, শিখা, এই টাইপের জিনিসগুলো, তারপরে যুক্ত বর্ণগুলো। এনিওয়ে, আমি এখানে জাস্ট শব্দ গঠনের বিষয়টা আলাপ করি। আমরা একটু খেয়াল করি, স- সব এখানে হার, ওকে, এন্ড হারের আগে বসানো হচ্ছে বি, তো, পুরি, ওকে, বি, পুরি, তো, পরি, উপ, ওকে, আ, উপ, পরি, তো, বি। এই বিষয়গুলো এই হারের পূর্বে আগে যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে। শব্দ গঠন শৈলী আমরা শিখছি। তাহলে বি হারের সাথে যুক্ত হলে বিহার, একদম সম্পূর্ণ একটা অর্থ নিয়ে আসছে বিহার, ওকে। বিহার মানে হচ্ছে ভ্রমণ, ওকে। আবার আমরা দেখছি যে হার, 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 কিন্তু এখানে বি প্রপরি উপ আ, বি পরি, বি প্রপরি উপ আ, আলাদাভাবে বি প্রপরি উপ আ, এগুলো কোনো অর্থ নেই। কিন্তু এগুলো যখন হারের সাথে যুক্ত হয়েছে তখন আমরা দেখছি যে নতুন নতুন শব্দ হচ্ছে, ওকে। যেটি বলছিলাম, হারের সাথে কি কি যুক্ত হচ্ছে, দীর্ঘ, পরি, উপ, এই বর্ণগুলো আলাদাভাবে যদি আমরা ব্যবহার করি কোনো অর্থ দিচ্ছেন, কিন্তু এগুলো হারের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ দিচ্ছে। বিহার, বি যখন হারের সাথে যুক্ত হলো তখন পেলাম বিহার। বিহার শব্দ অর্থ হচ্ছে ভ্রমণ, ওকে। আর তো যোগ হার, প্রহার, এখানে প্রহারটা হবে আঘাত, আঘাত অর্থ হচ্ছে। হারের সাথে পরিচিতি যুক্ত হয় পরিহার, পরিহার কর, তোমার এই বদভ্যাস গুলো পরিহার কর, তখন এটা হচ্ছে ত্যাগ, ওকে। আবার একটা পাচ্ছ হলো উপহার, যেটি উপযুক্ত হয়েছে হারের সাথে। কি যুক্ত হয়েছে? উপযুক্ত হয়ে কি একটা শব্দ হলো উপহার, যেটা হচ্ছে পারিতোষিক, কি পুরস্কার দেওয়া। আবার হারের সাথে আ যুক্ত হচ্ছে আহার, আহা, এটি কিন্তু খাওয়া। তার মানে দেখা যাচ্ছে ওই হারের সাথে আলাদা আলাদা ভাবে এই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে আমরা নতুন নতুন শব্দ পাচ্ছি, বিহার, প্রহার, পরিহার, উপহার, আহার। বিহার মানে হচ্ছে ভ্রমণ, প্রহার মানে হচ্ছে আহার, পরিহার মানে হচ্ছে ত্যাগ, উপহার মানে হচ্ছে পারিতোষিক মানে পুরস্কার, আহার মানে হচ্ছে খাওয়া। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে বিহার বিযুক্ত একটি উপসর্গ, তো, পরি, উপ, আ, এটি হচ্ছে উপসর্গ। প্রহার, পরিহার, উপহার, আহার, বিহার, প্রহার, পরিহার, উপহার, আহার। বিহার মানে হচ্ছে ভ্রমণ, প্রহার মানে হচ্ছে আহার, পরিহার মানে হচ্ছে ত্যাগ, উপহার মানে হচ্ছে পারিতোষিক, আহার অর্থ হচ্ছে খাওয়া। আমরা এইভাবে অনেক অনেক শব্দ তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গিয়াসউদ্দিন বলছি। তো আজকে আমি শুধু বি নিয়ে কথা বলবো। বি, 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 ওকে। এই বি যুক্ত হয়েছে হার, নয়, কাশ, জয়, দা। মূল শব্দ হার, নয়, কাশ, জয়, দা, বা। আমরা পেয়েছি বি হারের সাথে যুক্ত হয়ে বিহার, নতুন একটি শব্দ দিয়েছি বি, নয়, নয়ের সাথে যুক্ত হয়েছে কে, বি, হয়েছে বিনয়, নতুন একটি শব্দ নয়। কাশ সাথে যুক্ত হয়েছে বি, সব বি, 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 নতুন যেগুলো মূল শব্দ আর, নয়, কাশ, জয়, দা, এগুলোর সাথে যুক্ত হয়েছে বি। হ্যাঁ, বি যুক্ত হয়ে নতুন শব্দ বি যোগ আর, বিহার। বি যোগ নয়, বিনয়, বি যোগ কাশ, বিকাশ, বি যোগ জয়, বিজয়, বি যোগ দায়, বিদায়। কি সুন্দর সুন্দর শব্দ আমরা পেয়ে গেলাম বিদায়, বিজয়, বিকাশ, বিনয়, আর পেয়ে গেলাম বিহার। এগুলোর সাথে যুক্ত হয়েছে শুধুমাত্র
বি আগে যুক্ত হয়েছে, এই যে বি। ওকে, এই হচ্ছে বিযুক্ত হয়ে বিহার, বিযুক্ত হয়ে নয়, বিযুক্ত হয়ে বিকাশ, বিযুক্ত হয়ে জয়, বিযুক্ত হয়ে বিদায়। এখানে আমাদের হার, নয়, কাশ, জয়, দায়, এগুলোর সাথে যুক্ত হয়েছে বি, 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 বি। আমরা পেয়েছি নতুন শব্দ বিহার, বিনয়, বিকাশ, বিজয়, বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখবো অনু 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 উপসর্গ। এই অনু দিয়ে, এই অনু উপসর্গ দিয়ে আমরা কতগুলো নতুন শব্দ পেয়েছি। অনুকূ, আরেকটা পেয়েছি অনুরাগ, অনুসরণ, অনুষ্ঠান, অনুশীলন। অনুকূল, অনুরাগ, অনুসরণ, এখানে উপসর্গ হচ্ছে এই। এই অনুযুক্ত হয়ে আমরা শব্দ পেয়েছি অনুকূল, অনুরাগ, অনুসরণ, অনুষ্ঠান, অনুশীলন। আর আমাদের পাঁচটি ক্ষেত্রেই ব্যবহার হয়েছে অনু 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 এই উপসর্গ। আর উপসর্গ বসেছে কুল, রাগ, স্মরণ, শীলন এই শব্দগুলো আগে পূর্বে বসেছে। পূর্বে বসে কিন্তু নতুন নতুন শব্দ সৃষ্টি করছে, শব্দ সম্প্রসারণ করছে, সম্প্রসারণ করেছে। তো আমরা নতুন শব্দ পেয়েছি, অনুকরণ পেয়েছি, অনুকূল পেয়েছি, অনুরাগ পেয়েছি, অনুসরণ পেয়েছি, একটা পেয়েছি অনুষ্ঠান, একটা হচ্ছে অনুশীলন। আর আমাদের এখানে যুক্ত হয়েছে অনু 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 অনু। এখন আমরা এই অনুকূল দিয়ে একটা বাক্য তৈরি করব, অনুরাগ দিয়ে একটা বাক্য তৈরি করব, অনুসরণ দিয়ে একটা বাক্য তৈরি করব, অনুষ্ঠান দিয়ে একটা বাক্য তৈরি করব, অনুশীলন দিয়ে আমরা বাক্য তৈরি করব। তো আমরা অনুশীলন নিয়ে বলতে পারি বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। এটা হচ্ছে আমাদের বাক্য, বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। আরেকটি হচ্ছে অনুষ্ঠান, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছি বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান। এই হচ্ছে অনুষ্ঠান, আমাদের শব্দ, প্রাপ্ত শব্দ যেটি আমরা অনু উপসর্গ যোগ করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুসরণ, আমরা সবাই ভালোকে অনুসরণ করি, এই হচ্ছে অনুসরণ শব্দটি। আর এই অনুসরণ শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি, আমরা সবাই ভালোকে অনুসরণ করি। তারপর হচ্ছে অনুরাগ, অনুরাগ দিয়ে আমি বাক্য শুরু করেছি, তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে গানের প্রতি গভীর অনুরাগ। এই হচ্ছে অনুরাগ শব্দটি বাক্যে ব্যবহৃত রূপ। তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে গানের প্রতি গভীর অনুরাগ, ইচ্ছা। এটা কিন্তু একটা শব্দ যেটা আমরা অনুযুক্ত করে পেয়েছি রাগের সাথে যুক্ত হয়ে। আর রাগ একরকম শব্দ ধারণ করে, আর অনুযুক্ত হয়ে কিন্তু অনুরাগ, এই কথাটা কিন্তু কি হলো, অনুরাগ মানে ইচ্ছা, হ্যাঁ, গভীর অনুরাগ। কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে তার গানের প্রতি গভীর অনুরাগ, তাই না? মজার বিষয়, রাগ ছিল একরকম অনুভূতি, রাগের সাথে পূর্বে যুক্ত হয়ে গেল ইচ্ছা। বিষয় আর সেন্টেন্স তৈরি করে ফেললাম, তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে গানের প্রতি গভীর অনুরাগ। এবার অনুকূল, নকল প্রবণতা রোধে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুকূল, কুল হচ্ছে এক ধরনের শব্দ, কুল নদীর কুল, বাট অনুকূল হচ্ছে যে পক্ষে আর কি, নকল প্রবণতার রোধে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে নকল কেউ না করতে পারে, তদ্রুপ একটি পরিবেশ গড়ে তুলতে হবে। সেটা হচ্ছে অনুকূল। অনুকূল একটি নতুন শব্দ, এটি কুলের সাথে অনু আগে যুক্ত হয়ে তৈরি হচ্ছে। আর আমরা বাক্য তৈরি করে ফেললাম, নকল প্রবণতা রোধে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আর অনুরাগ দিয়ে আমরা বাক্য তৈরি করছি, তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে গানের প্রতি গভীর অনুরাগ। আমরা অনুসরণ দিয়ে করেছি, আমরা সবাই ভালোকে অনুসরণ করি। আর অনুষ্ঠান দিয়ে আমরা করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, আর অনেক শব্দ করতে পারি, এটাই বলতে হবে সেটা না, যে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে। আমরা বলতে পারি বিজয় দিবসের অনুষ্ঠান স্কুল কলেজে আয়োজন করা হয়েছে। বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। তাহলে অনুশীলনের একটি বাক্য আমরা ব্যবহার করে ফেললাম, বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। শিলনের সাথে অনুযুক্ত করে আমরা পেয়ে গেছি অনুশীলন, আর অনুশীলন দিয়ে বাক্য রচনা করেছি বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। আমাদের শব্দগুলো হচ্ছে অনুকূল, অনুরাগ, অনুসরণ, অনুষ্ঠান, অনুশীলন। ওকে, আর আমাদের উপসর্গ হচ্ছে যেটি পূর্বে যেটি হচ্ছে কুল, রাগ, স্মরণ, ভাব, স্থান, শীলন, এগুলো আগে যুক্ত হয়েছে অনু, 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 অনু। আর আমরা যে বাক্যগুলো তৈরি করেছি অনুকূল দিয়ে নকল প্রবণতা রোধে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে অনুরাগ। আর কণ্ঠশিল্পী হয়ে ওঠার পেছনে রয়েছে গানের প্রতি গভীর অনুরাগ। অনুসরণ, আমরা সবাই ভালোকে অনুসরণ করি। অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুশীলন, বারবার অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। বারবার অনুশীলনের মাধ্যমে বাংলা শেখা যায়। বারবার অনুশীলনের মাধ্যমে যে কোনো বিষয় জ্ঞান অর্জন করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এখন শিখবো নি দিয়ে। ওকে, নি, 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 উপসর্গ। তো আমরা নতুন শব্দ পেয়েছি নিশ্চুপ, নিষিদ্ধ, নির্ণয়, নিবারণ, নিবারণ। আমাদের এখানে যে উপসর্গ যুক্ত হয়েছে এইভাবে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ আমরা পেয়েছি নিশ্চুপ, নিষিদ্ধ, নির্ণয়, নিবারণ, আর এটা হচ্ছে নিবারণ। আমাদের উপসর্গটি কি হয়েছে? নির্ণয়, সরি নি, আমাদের উপসর্গ হচ্ছে নি, 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 এটি যুক্ত হয়েছে এবং শব্দ তৈরি করেছে নিশ্চয়, নিষিদ্ধ, নির্ণয়, নিদারণ, নিবারণ, আর নি, 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 নি এইভাবে যুক্ত হয়েছে। তো আমরা এখানে কিছু শব্দ তৈরি করেছি। নিষিদ্ধ দিয়ে একটা শব্দ বাক্য পেয়েছি, নিষিদ্ধ দিয়ে একটা বাক্য পেয়েছি, নির্ণয় দিয়ে একটা বাক্য লিখেছি, আর অনেক বাক্য তৈরি করা যায়। নিদারণ দিয়ে একটা বাক্য এখানে আমরা লিখেছি। একটা হচ্ছে নিবারণ দিয়ে আমরা যে বাক্যটা লিখেছি সেটা হচ্ছে পেটের ক্ষুধা নিবারণের জন্য। এই হচ্ছে নিবারণ শব্দটি, যেটি আমরা নিযুক্ত করে নতুন শব্দ রূপে নিবারণ পেয়েছি এবং সেটি পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবারের প্রয়োজন বাক্যে আমরা ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের সাথে। ওকে, নিবারণ, পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবারের প্রয়োজন। নিদারুণ পেয়েছি, সেটি দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি। তার কথা শুনে নিদারুণ দুঃখ পেলাম, তার কথা শুনে নিদারুণ দুঃখ পেলাম। এই হচ্ছে আমাদের নিদারুণ যুক্ত, তার কথা শুনে নিদারুণ দুঃখ পেলাম। নিযুক্ত হয়ে নিদারুণ পেয়েছি, সেটি দিয়ে একটা বাক্য তৈরি করেছি। তার কথা শুনে নিদারুণ দুঃখ পেলাম। আমরা এইভাবে আরো বাক্য তৈরি করতে পারি। তবে নির্ণয়, নিযুক্ত হয়ে আমরা নির্ণয় একটি নতুন শব্দ পেয়েছি, যেটি দিয়ে আমরা বাক্য রচনা করছি। মানুষের বাহ্যিক রূপ দেখে তার ভালো মন্দ নির্ণয় করা কঠিন। যেটা আমরা পেয়েছি নির্ণয় করা কঠিন, এই হচ্ছে নতুন। কেমন? নির্ণয়, মানুষের বাহ্যিক রূপ দেখে তার ভালো মন্দ নির্ণয় করা কঠিন। আর নি দিয়ে আমরা পেয়েছি নিষিদ্ধ, নিষিদ্ধ সরকার প্রকাশ্যে, সরকার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে। এই হচ্ছে নিষিদ্ধ। আর বাক্যটি হচ্ছে সরকার প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ শব্দটা আমরা পেয়েছি নিযুক্ত করে, নিষিদ্ধ। আরেকটি হচ্ছে নিশ্চুপ, নিযুক্ত হয়ে নিশ্চুপ শব্দটা আমরা পেয়েছি, যেটি আমরা শব্দ করেছি। বাইরে একটা শব্দ হতেই সবাই নিশ্চুপ হয়ে গেল, সবাই নিশ্চুপ হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের উপসর্গ, ব্যবহৃত উপসর্গ।
হ্যাঁ, আর এটি হচ্ছে আমাদের সাথে উপসর্গ ব্যবহৃত হয়ে নতুন শব্দ, নতুন উপসর্গ যোগে নতুন শব্দ, উপসর্গ যোগে নতুন শব্দ, ঠিক আছে, উপসর্গ যোগে নতুন শব্দ। আর এটি হচ্ছে আমাদের বাক্য, বাক্য হচ্ছে ব্যবহৃত বাক্য। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা নিঃস্ব, নিষিদ্ধ, নির্ণয়, নিবারণ, নিবারণ এই এই পাঁচটি শব্দ আমরা নতুন শব্দ রূপে পেয়েছি নি দিয়ে, নি দিয়ে, নি দিয়ে, নি দিয়ে, নি দিয়ে যুক্ত করে। আর এই নি 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 এইভাবে যুক্ত হয়ে পাঁচটি নতুন শব্দ আমরা পেয়েছি নিঃস্ব, নিষিদ্ধ, নির্ণয়, নিবারণ, নিবারণ। আর এই পাঁচটি শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করেছি। বাইরে নিষিদ্ধ আমরা করেছি, বাইরে একটা শব্দ হতেই সবাই নিঃস্ব হয়ে গেল, নিষিদ্ধ দিয়ে আমরা করেছি সরকার প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করেছে। নির্ণয় দিয়ে আমরা একটা বাক্য রচনা করেছি মানুষের বাহ্যিক রূপ দেখে তার ভালো মন্দ নির্ণয় করা কঠিন। নিদারুণ দিয়ে আমরা একটা বাক্য রচনা করছি তার কথা শুনে নিদারুণ দুঃখ পেলাম। নিবারণ, পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবারের প্রয়োজন, পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবারের প্রয়োজন। আমরা এইভাবে পাঁচটি বাক্য, পাঁচটি শব্দ পেলাম নিযুক্ত উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠনের মাধ্যমে বাক্য প্রয়োগ করা শেখা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো উপসর্গ নিয়ে। অ, অধা, অজ, অনা, চারটি উপসর্গ এবং কি অর্থবোধকতা দিচ্ছে অ দিয়ে, অঘা দিয়ে, অজ দিয়ে, অনা দিয়ে আমরা সেটি দেখবো এবং কিছু শব্দের উদাহরণ আমরা। হ্যাঁ, তো আমাদের প্রথম উপসর্গ হচ্ছে অ। এই অটা অভাব অর্থ বোঝাচ্ছে। এখানে আমরা শব্দ দিচ্ছি অজানা, অথৈ, অচিন। অভাব অর্থে কে কে আছে? অজানা, অথৈ, অচিন। এগুলো হচ্ছে অভাব অর্থ। অভাব, অজানা, অথৈ, অচিন। অ দিয়ে আরো শব্দ তৈরি হয়েছে অঝরে, অঝোর। ওকে, অঝরে বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত। কি মনে করছে? বোঝাচ্ছে যে ক্রমাগত, অঝরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত। এই অর্থ দ্যোতকতাটা পেয়েছে উপসর্গ অজোর, তার সাথে যুক্ত হয়েছে ঝড়, ঝড়ের সাথে অযুক্ত হয়ে ক্রমাগত আগে থেকে বলেছি অভাব। কেন অভাব? অজানা। আমি জিনিসটা অজানা মানে কি আমার কাছে তথ্য নেই, অভাব আছে। অচিন, অথৈ, হ্যাঁ, অভাব অর্থ বলেছে, অথৈ জল, অভাব। অচিন দেশ, অজানা কাহিনী, এইভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। অভাব ক্রমাগত হচ্ছে অঝরে, অঝরে বৃষ্টি হচ্ছে। ওকে, অঝর ধারায় বৃষ্টি হচ্ছে, আমরা এভাবে বলতে পারি। এটা কিন্তু উপসর্গ অযুক্ত এবং এটা অর্থ অর্থবোধকতা। কি অর্থ বোঝাচ্ছে? নিন্দিত অর্থে। এই এখানে খুব সুন্দর একটা কথা, নিন্দিত অর্থে আমরা দেখছি যে কে কে অকেজ, অপয়া, অচেনা। অপয়া মেয়ে আমরা বলি নিন্দিত অর্থে, তুমি আমার অচেনা, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা তুমি অকেজ, নিন্দিত হচ্ছে না, তুমি একটা অকেজ, তুমি একটা অপয়া, তোমাকে দ্বারা আমার কিছু হলো না। হ্যাঁ, অচেনা, তুমি আমার অচেনা। এভাবে কিন্তু নিন্দিত অর্থ বুঝাচ্ছে অ। উপসর্গ হচ্ছে অর্থ দ্যোতকতা। কি অর্থ? এগুলো কেজোর সাথে, পয়ার সাথে, চেনার সাথে, চেনা এক ধরনের শব্দ। অ নেতিবাচক হয়ে গেল, পয়া অকেজ, কেজ তুমি কাজের লোক, অথচ ও যুক্ত অযুক্ত হয়ে নিন্দিত অর্থ। আমরা এইভাবে অনেক শব্দ তৈরি করতে পারবো। অ দিয়ে, অকেজ, অপয়া, অচেনা, তুমি আমার অচেনা। এবার অঘা, অঘাটা বোকা, বোকা গাধা অর্থে। এই অঘা, বোকা গাধা অর্থে অঘারা, অঘাচন্ডী, এটা অঘা মাথা। হ্যাঁ, এগুলো হচ্ছে বোকা অর্থ হচ্ছে, অঘা মাথা ছেলে, অঘাচন্ডী, অঘা। ঠিক আছে,
এইভাবে আমরা বোকা অর্থে অঘা, কিন্তু উপসর্গ অঘা, আগে তো বলেছি অ, এটা বোকা অর্থ, অর্থ থেকে বোকা, অঘামাতা, অঘাচর, ঠিক আছে। আমরা আরেকটি দিচ্ছি অজ। অজ দিয়ে সুন্দর কতগুলো শব্দ আছে, নিতান্ত মন্দ অর্থ, নিতান্ত মন্দ অর্থে অজ পাড়াগায় আমি যাই না, অজ পাড়াগা নিতান্ত মন্দ অর্থ বোঝাচ্ছে, এখানে পাড়াগা এটার সাথে কিন্তু অজ যুক্ত হয়েছে, মূর্খ, এটা অজমূর্খ, হম, অজপুকুর, এগুলো নিতান্ত মন্দ অর্থে। হ্যাঁ, পুকুর, পুকুর ভালো অর্থ হলো অজ নিন্দার্থে, মন্দ অর্থে চলে গেল। হ্যাঁ, অজপুকুর, অজমূর্খ, অজপাড়া, এগুলো সব নিতান্ত। আর আমাদের উপসর্গ হচ্ছে অজ। অর্থগতকতা কি? অর্থগতকতা হচ্ছে নিন্দা, আর শব্দগুলো হচ্ছে অজপুকুর, অজমূর্খ, অজপাড়া। আমরা এবার দেখব অনা দিয়ে, আমাদের এবার অনা দিয়ে আমরা দেখব, অনা দিয়ে ছাড়া অর্থ, যে অনাচার, অনাসৃষ্ট, ওকে, এগুলো হচ্ছে ছাড়া দিয়ে, ছাড়া অর্থ বোঝাবে, কেমন অনাদার, অনাচার, আমরা এই অনাচার মানি না, অনাসৃষ্ট, ওকে, এটা হচ্ছে ছাড়া অর্থ। আমরা কিন্তু অনা উপসর্গ শিখছি, অনা, অনা, অনাচার, আমরা এই অনাচার মানি না, অনাসৃষ্ট, অভাব অর্থে, অভাব অর্থ হচ্ছে কি অনাদর, আমার আদরের অভাব, অনাদর, ওকে, এটা কি উপসর্গ হচ্ছে অনা, অর্থ দুটো কি অভাব, অনাদর, আদর, অনাদর, ওকে, অনাবৃষ্টি, বৃষ্টির সাথে অনাবৃষ্টি, তার মানে অভাব অর্থ বোঝাচ্ছে। অশুভ অর্থে অনামুখ, ঠিক আছে, অনামুখ, ওকে, আর উপসর্গ হচ্ছে আমাদের অনা। আমরা তাহলে কি কি শিখলাম? উপসর্গ অ, উপসর্গ অঘা, উপসর্গ অজ, উপসর্গ অনা। আমরা শিখেছি অযোগ দিয়ে যোগে কতগুলো নতুন শব্দ, অজানা, অথৈ, অচিন, অভাব বোঝাচ্ছে, অঝরে, অঝর, এটা ক্রমাগত। আমরা শিখেছি অকেজো, অপয়া, অচেনা, এটা হচ্ছে নিমিত অ, অ উপসর্গ, ওকে। আমরা শিখেছি অঘামাতা, অঘাচণ্ডী, অঘারা, এটা বোকা অর্থে, আর আমাদের উপসর্গ হচ্ছে অঘা। আমরা শিখেছি অজপাড়াগায়, অজমূর্খ, অজমূর্খ, এটা হচ্ছে নিতান্ত মন্দ অর্থে, আমাদের উপসর্গ হচ্ছে অজ। আমরা শিখেছি অনাচার, অনাসৃষ্ট, এগুলো শিখেছি যারা ছাড়া অর্থে, আমাদের উপসর্গ হচ্ছে কিন্তু অনা। আমরা শিখেছি অনাদর, অনাবৃষ্টি, আমাদের অর্থ হচ্ছে অভাব অর্থে, আর এটি হচ্ছে অর্থগতকতা, অভাব, অনাদর, অনাবৃষ্টি, আমাদের উপসর্গ হচ্ছে অনা। আমাদের উপসর্গ হচ্ছে অনা অশুভ অর্থে, অনামুখ, এই হচ্ছে উদাহরণ শব্দমালা, আর এই হচ্ছে অর্থগতকতা, সে কি অর্থ বোঝাচ্ছে এই উপসর্গ যুক্ত হয়ে, এইরকম ভিন্ন ভিন্ন অর্থগতকতা সৃষ্টি করছে অ উপসর্গ যুগে, অঘা উপসর্গ যুগে, অজ উপসর্গ যুগে, অনা উপসর্গ যুগে, ভিন্ন ভিন্ন শব্দ নিয়ে। এক মজার বিষয়, কেমন, এই হচ্ছে উপসর্গের একটা মজার অনুভূতি। ধন্যবাদ। এখন আমাদের যে উপসর্গ হচ্ছে আ, আরো, আনো, আবো, এগুলো দিয়ে আমরা যে যে শব্দগুলো পাবো, আকারা, আধোয়া, আলোন, এটা অভাব, এটা হচ্ছে অর্থ দ্রুত, হ্যাঁ, অর্থ, অর্থ আচ্ছা, এটা হচ্ছে অর্থ দ্রুত, মানে কি অর্থ হচ্ছে আকার, উপসর্গ হচ্ছে কি, উপসর্গ হচ্ছে আকার, আ, ওকে, উপসর্গ, সরি, উপসর্গ হচ্ছে আ, আমাদের অর্থটা দেখাবে কি অভাব, অভাব অর্থে আমরা যে শব্দগুলো পাচ্ছি সেটা হচ্ছে আকারা, অভাব অর্থে কি কি, আকারা, আধোয়া, আনন্দ, আকারা, আধোয়া, আনন্দ, অভাব অর্থে। আর আরেকটা হচ্ছে বাজে অর্থ, হচ্ছে আকাঠা, আগাছা, আমরা বলি না এগুলো আগাছা,
আগাছা, এটা হচ্ছে বাজে অর্থ। আর আমাদের এখানে উপসর্গ হচ্ছে আ, অর্থ গত কথাটা কি? বাজে, আগাছার দিকে, আগাছা, এগুলো হচ্ছে আগাছা, এগুলো ফেলে দাও। এবার আরেকটা আসি, আধা, আরো সরি, আরো, আরো, আধা বা প্রায় অর্থে, এটা একটা আরো পাগল, এটা আরো খাতা, আরো মোড়া, ওকে, এগুলো হচ্ছে আধা বা প্রায় অর্থ, আধা বা প্রায় অর্থে। আরো পাগল, আরো মোড়া, আরো খাতা, এগুলো আধা বা প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আমাদের 7 নম্বর হচ্ছে আনা, না অর্থে আন করা। আমাদের উপসর্গ হচ্ছে আন, উপসর্গ হচ্ছে আন, না অর্থে আন করা। ওকে, এবার আসা যাক আমাদের আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত অর্থে কি রয়েছে? বিক্ষিপ্ত অর্থে যেমন মনটা আমার আনচান করছে, আনমনা, এগুলো বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত অর্থে আনচান, আনমনা, আন, আন উপসর্গ যোগে আমরা আনমনা, আনচান শব্দগুলো পেয়েছি, যেটা বিক্ষিপ্ত। আমার মনটা আনচান করছে মানে বিক্ষিপ্ত, আনমন। এবার আব, অস্পষ্টতা অর্থে, অস্পষ্টতা, আবডাল, আবছায়া, অস্পষ্টতা, ঠিক আছে, হচ্ছে অস্পষ্টতা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম উপসর্গ, অর্থগোচরতা, উদাহরণ। আমরা কিভাবে টেবিলটা করতে পারি। উদাহরণগুলো কি কি? যেমন আজ রয়েছে, পেয়েছি আমরা এই, পেয়েছি কি আকারা, আধোয়া, আল হচ্ছে অভাব, আকাথা, আগাছা হচ্ছে বাজে, আ উপসর্গ হচ্ছে, এগুলো হচ্ছে অর্থগত বর্ণ। অভাব, বাজে, অর্থগত। আমরা আরো অর্থে জানবো, আধা বকরা অর্থে আরো পাগলা, আর মোরা, আরো ঘাটা, এগুলো হচ্ছে আধা বকরা অর্থে। আমাদের উপসর্গ হচ্ছে আরো। আমরা পেয়েছি আন করা, এই আন করা শব্দটি না অর্থে আন, এটি কি কি উপসর্গ? আন উপসর্গ, না অর্থে আন করা। আমরা আন দিয়ে আরো পেয়েছি আনমনা, আমরা আর দিয়ে পেয়েছি আনমনা, আনমনা, আনচা, হচ্ছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত অর্থে আনমনা, আনচান, এটা হচ্ছে আন উপসর্গ দিয়ে। অর্থগত কথাটা কি? বিক্ষিপ্ত। শব্দগুলো কি? আনমনা, আনচান, কার সাথে যুক্ত হয়েছে? আন, চানের সাথে, মনের সাথে আন যুক্ত হয়েছে। আন কি? হচ্ছে উপসর্গ যুক্ত হয়ে একটা বিক্ষিপ্ত শব্দ বিশিষ্ট কতগুলো, বিক্ষিপ্ত অর্থে কতগুলো শব্দ তৈরি হয়েছে। আনচান, আনমনা। আর অস্পষ্ট হচ্ছে আব, উপসর্গ যুগে আবদাল, আবছায়া, অস্পষ্টতা দিচ্ছে। আবদালে বসে আছে, আবছায়া, এগুলো হচ্ছে অস্পষ্টতা। আর আমাদের উপসর্গ হচ্ছে আ। অর্থাৎ আমরা শিখে গেলাম শব্দ, আকারা, আধোয়া, আরণ্য, যেটি অভাব অর্থে আকাঠা, আগাছা। আমরা শিখে গেলাম বাজে অর্থে উপসর্গ। আমরা শিখে গেলাম আরো পাগলা, আর মোড়া, আর খাতা, এটা হচ্ছে আধা বা প্রায় অর্থে আরো উপসর্গ দি। আমরা শিখে গেলাম আন করা, যেটা না অর্থে আন উপসর্গ দিয়ে। আমরা আরো শিখলাম আনমনা, আনচান, বিক্ষিপ্ত অর্থে আন উপসর্গ দিয়ে। আমরা শিখলাম আবদাল, আবছায়া, অস্পষ্ট অর্থে আব উপসর্গ। এই হচ্ছে আমাদের উদাহরণ, অর্থগতকতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পূর্বে 1 থেকে 8 পর্যন্ত উপসর্গের কথা বলেছি। আজকে আমি বলবো এই দুটি উপসর্গ, ইতি, উনা অথবা উন। ওকে, ইতি, উন, এই দুটি উপসর্গের কথা বলবো। তো এই দুটি উপসর্গের অর্থ দেওয়া আছে, হচ্ছে অর্থ, আর হচ্ছে উদাহরণ।
আমরা উদাহরণ লিখেছি এখানে, উদাহরণ শব্দ বা উদাহরণ। ওকে, উদাহরণ। আর যে অর্থ দিতে পারে, অর্থ চলে কতটুকু শব্দ অর্থ দিচ্ছে, আর এটা হচ্ছে, এটি হচ্ছে উপসর্গ। উপসর্গ। তাহলে এই লাইনে আমরা দুটো উপসর্গ পাচ্ছি, একটা হচ্ছে ইতি। হ্যাঁ, ইতি দিয়ে অর্থ পেয়েছি আমরা, অর্থযুক্ত শব্দ পেয়েছি, সেটা হচ্ছে ইতি পূর্বে, একটা পেয়েছি ইতি কর্তব্য। ইতি পূর্বে আর ইতি এই হচ্ছে ইতি লাইন। হচ্ছে ইতি পূর্বে, ইতি কর্তব্য, এটা হচ্ছে শব্দ, এটি হচ্ছে উপসর্গ, আর এটি হচ্ছে অর্থ। উপসর্গ এ বা এর অর্থে ইতি পূর্বে, ইতি কর্তব্য, পুরাণ অর্থে ইতি কথা, ইতিহাস। ইতি কথা, ইতিহাস। আমি ইতিহাস জানি না। 10 নম্বরটি হচ্ছে উন। এটা কমন, যে অর্থ তৈরি করবে, অর্থ দ্যোতকতাটা তৈরি করবে, এটা মূল হবে অর্থ দ্যোতকতা। ওকে, দ্যোতকতা, উন, ক্ষম এবং কম অর্থে 19 উনপাদে, 19 উনপাদে। তার মানে আমরা কয়টা শব্দ পেলাম? 6টি শব্দ পেলাম। 19 উনপাদে কম অর্থে আমরা উন দিয়ে, উন উপসর্গ দিয়ে পেয়েছি। আমরা পেয়েছি ইতিহাস, ইতিকথা। পুরাণ অর্থে ইতি উপসর্গ যুগে আমরা এই শব্দটি পেয়েছি। আমরা আরো পেয়েছি ইতি কর্তব্য, ইতি পূর্বে, এই বা এর অর্থে ইতি উপসর্গ যুগে, যোগে। এখানে আমরা দুইটা উপসর্গ দিয়ে কাজ করেছি, একটা হচ্ছে ইতি, একটা হচ্ছে উন্না বা উন। কম অর্থে 19 উল্টা জুড়ে ইতিহাস, ইতিকথা, এই দুটি শব্দ পেয়েছি আমরা পুরাণ অর্থে ইতি উপসর্গ যুগে। আমরা পেয়েছি ইতিপূর্বে, ইতি কর্তব্য, এই বা এই অর্থে ইতি উপসর্গ দিয়ে শব্দগুলো পেয়েছি। আমাদের তাহলে উপসর্গ কি? ইতি, উনা বা উন, আর অর্থ দ্যোতকতাটা কি? এই বা এর, পুরাণ অর্থে, কম অর্থে। আর আমাদের যে শব্দগুলো এই বা এর অর্থে ইতিপূর্বে, ইতি কর্তব্য। আমরা পুরাণ অর্থে যে শব্দগুলো পেয়েছি, ইতিকথা, ইতিহাস। আমরা পেয়েছি উন বা উনা, এই উপসর্গ যোগে। কম অর্থে আমরা পেয়েছি 19, আমরা পেয়েছি উনপাজরে। ধন্যবাদ স্যার।